এইটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য, মানে যাই হয়ে যাক না কেন ওনার মতামত ছাড়া কিছু করা যাবে না। আর উনি হচ্ছে কলা খেতে ব্যস্ত, ওর মা ওকে একটা কলা দিয়েছে, ওর সেটা আনন্দ। বলছে আমচি তুই হনুমান কলা খাচ্ছিস? বলছে হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। সেদিন মা, দাদা, বৌদি গেছিলো হচ্ছে রাজবলহাট মায়ের মন্দিরে পুজো দিতে। আর বাপি সে যেহেতু আড়ত থেকে আসে না, আর এখানে বাপি মাছ পাঠিয়ে দিয়েছিল আমার জন্য, মানে আমি সেদিন রান্না করার দায়িত্ব যেহেতু আমার উপর ছিল, যার কারণে বাপি মাছটা পাঠিয়ে দিয়েছিল একটা কাকুকে দিয়ে, বলেছিল যে রান্নাটা করতে, তারপর বাপি আসছে। দেন আমি সেই মতো মাছটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে পেঁপাটা কাটতে পারছিলাম না বলে পেঁপাটা ছিঁড়ে দিচ্ছি। আর সেদিন আমরা মানে শুধু খাবো বাপি আর আমি, মা আর দাদা বৌদি সব বাইরে থেকে খেয়ে আসবে, যার কারণে এত মাছ এনেছিল। আমি বাপি আসতে জিজ্ঞাসা করছি, আমি যে বাপি এত মাছ এনেছো, তাহলে কি ফ্রিজে রেখে দেওয়া হবে? বাপি বললো হ্যাঁ, তাহলে ফ্রিজে রেখে দিয়েছে, আমাদের মতো 4 পিস 5 পিস 6 পিস খাবি তুই, সেই অনুযায়ী রেখে বাকিটা ফ্রিজে রেখে দে। সেই অনুযায়ী আমি কী করছিলাম, প্রথমে মাছটা ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে নিয়ে পুরো মাছটা ধুয়ে নেওয়ার পর আমি কী করবো, ফ্রিজে রেখে আসছিলাম। আর মাছটা প্রথমে এমনি নর্মাল ধুয়ে নিয়েছিলাম, মাছগুলো তুলে তারপরে এমনি ভালো জল দিয়ে ধুয়ে তারপর নুন মাখিয়ে দিচ্ছিলাম। আর একটা জিনিস হচ্ছে, মা মানে আমাদের যখনই ফ্রিজে মাছ রেখে হয়, নুন না মাখিয়ে রেখে আসে, কারণ ফ্রিজে যখন মাছ রাখে না, নুন না মাখিয়ে রেখে আসি। কিন্তু আমি যেহেতু সেটা জানতাম না, যার কারণে আমি নুন মাখিয়ে নিয়েছিলাম এবং মাছগুলোতে সমস্ত নুন মাখিয়ে দিয়ে এখানে রেখে দিয়ে আমি আবার উনুনের কাছে গেছিলাম। যেহেতু আমাদের রান্না হয় উনানে, আমাদের গ্যাসও আছে, কিন্তু আমাদের যেহেতু কাঠ আছে, যার কারণে আমাদের উনুনেই রান্না হয়। আর সেদিন হচ্ছে শুধু ভাত আর মাছের ঝোল, আর একটু টমেটো দিয়ে একটু চাটনি করবো ভেবেছিলাম, কারণ শুধু মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে না। আর এই গরমের দিনে একটু মানে টক চাটনি এসব ভাতের সঙ্গে না হলে একটু মানে ভালো লাগে না, আমার বিশেষ করে ভালো লাগে না। যার জন্য মানে আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই কিছু না কিছু একটু চাটনি হয়। তার সঙ্গে মা রান্না করলে তো 3-4 রকমের রান্না হয়, কারণ আমাদের বাড়িতে কোনো দিন এক রকমের রান্না হয় না, 2-3 রকমের রান্না হয়। দেন আমি ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছিলাম। ভাতের ফ্যানটা, হাঁড়িটা যেহেতু একটু বড় ছিল, যার জন্য ভাতের ফ্যানটা গড়াতে ভয় করছিল, কারণ অনেক দিন পর আমি ভাতের ফ্যান গড়াচ্ছি। একমাত্র বৌদি, মা কেউ না থাকলে তখন আমাকে উনুনে এসে রান্না করতে হয়, ভাতের ফ্যান এই কাজগুলো করতে হয়। তাছাড়া আমাকে এই কাজগুলো কোনো দিনই করতে হয় না, আমাকে বাড়ির বলতে গেলে কোনো কাজই করতে হয় না, কারণ মা না থাকলে বৌদি করে নেয়, বৌদি না থাকলে মা করে নেয়, আমাকে কোনো কাজই করতে হয় না। কিন্তু সেদিন যেহেতু মা বৌদি কেউই ছিল না, যার কারণে করেছিল। মাঝে মাঝে কাজ করতেও ভালো লাগে, কিন্তু আমার মা আমাকে রান্না করতেই দেয় না ভয়ে, যদি আমি হাত পুড়িয়ে ফেলি এই ভয়ে। আর একটা কথা মা বলে যে মেয়েদের জীবন তো, বিয়ের পর নাকি সারা জীবনই তোকে এগুলো করতে হবে। মাকে আমি যখন বলি কেন আমাকে করতে দাও না, মা তখন এই কথাটাই বলে যে এখন তুই বলছিস কেন করতে দাও না, বিয়ের পর মনে হবে একটা দিন ছুটি পেলে কত ভালো লাগে, মেয়েদের জীবনটা এরকমই। তার জন্য আমার মা আমাকে এখন কিছু কাজই করতে দেয় না, বেশ খুব দরকার না পড়লে সেই কাজগুলো বলে না আমাকে, শুধু একটা কথাই বলে বিয়ের পর সারা জীবনই এই কাজগুলো করতে হবে, তখন আর ছুটি চাইলেও ছুটি পাবি না। এখন যতদিন আমার কাছে আছিস মানে ভালো করে থেকে নে, সব সকাল রাত পূরণ করে নে। বিয়ের পর সকাল রাত পূরণ হবে না এমন নয়, কিন্তু এই যে রান্না, ঘর মোছা, ঘর ধোয়া, ঝাঁটা, এগুলো সারা জীবনই থেকে যাবে। সে যত মানে হাইফাই বাড়িতেই বিয়ে হোক না কেন, একটা মেয়েকে খুন্তি ধরতেই হবে, সে চাকরি করলেও সেই মেয়েটাকে খুন্তি ধরতে হবে। যার কারণে মা আমাকে কিছু করতে দেয় না। সেদিন যেহেতু কেউ ছিল না, যার কারণে রান্নাটা আমাকেই করতে হয়েছিল। মা আমাকে বলে গেছিলো যে হ্যাঁ রে, রান্নাটা আমি করে দেবো। আমি না তোমরা যেখানে যাচ্ছ যাও না, আমি রান্না করে নিতে পারবো রে বাবা একদিন। দেন তারপরে মাছগুলো সব ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে এরকম আদা রসুন বেটে ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা মশলা দেয় সেই মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে মানে টমেটম দিয়ে সেগুলো মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নিয়ে বসে মানে ওদিকে ঝোলে আলুটা এত শক্ত সেদ্ধ হচ্ছিলো না। আর আমি শুধু একটা কথাই ভাবলাম, একদিন রান্না করতে আমি এরকম হয়ে যাচ্ছি। মা দিনের পর দিন এই রান্নাগুলো করে, মানে কতটা কষ্ট হয় আমি শুধু সেই দিন ফিলটা করেছি। যাই হোক, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো। রান্না কমপ্লিট হয়ে যে ঘরগুলো গুছিয়ে তারপর যে বাসন পড়েছিল সব করলেই কমপ্লিট হয়ে যেত। আজকের জন্য টাটা।